फिर से एक बार उजड़ जाते हैं, फिर से एक बार उजड़ जाते हैं, चल तेरे इश्क में पर जाते हैं, चल तेरे इश्क में पर जाते हैं, फिर से एक बार बिखर जाते हैं, फिर से एक बार बिखर जाते हैं, चल तेरे इश्क में पर जाते हैं, चल तेरे इश्क में पर जाते हैं, तना ना दे रे दुम दुम, तना ना रे, तना ना दे रे दुम दुम, तना ना রে। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। গানটা যারা পুরো শুনেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। একটু ইমোশনাল সিন কাটিয়ে চলে আসি। गिर गया सोती पिछला खाके गिर गया, মাজা और हाटू में चोट आ गया, গরম ঠান্ডা শেক দে, গরম ঠান্ডা না হট কোল্ড শেক দে দে, হট কোল্ড শেক দে দে। হ্যাঁ, মাঝে মধ্যে এরকম মানে একটু ইমোশনাল করে দেবো, আবার একটুখানি হাসির ছলে নিয়ে যাব, তাহলেই না জমবে। শুধু ইমোশনাল ভালো লাগে না, একটু মানে কি বলবো, সব রকম মিক্স থাকতে হবে, তাহলে গিয়ে না হয়। তাহলে বুঝতেই পেরে গেছো তোমরা, গানের মাধ্যমে বুঝিয়েই দিয়েছি, সতীকে নিয়ে বলতে চলে এসেছি। ও সতীর মডিউলার কিচেন। আচ্ছা, আমি মডুলার বলছিলাম, আমাকে মডিউলার বলা হয়েছে, মডিউলার হবে। উটেনসিলস বলছিলাম, ওটা ইউটেনসিলস হবে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। তারপরে ওটাকে র্যাক বলে না, ওটাকে কি জানি বলে, কি একটা বললো, ক্যাবিনেট বললো, আমি ওটাকে র্যাকই জানি। যাই হোক, যে কোনো একটা কিছু হবে। তো মডিউলার কিচেন, ওয়াও, ওরে ভিউজ মডিউলার কিচেনে, ওরে ভিউজ, বাপরে বাপ, থু 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 থু, যেন নজর না লাগে। সত্যিকে টেক্কা দেওয়ার মতন এই গ্রাউন্ডে ক্ষমতা কারণ নাই। হ্যাঁ, আমাগো সতী বললা কথা, বুঝছো, আমাগো সতী বললা কথা। ভিউজ কে ঠেকাইবে? আয় ঠেকাইতে কেউ ভিউজ। তো যাই হোক বন্ধুরা, চলো শুরুর থেকে শুরু করি। ও কি যেন মিউজিকটা দিল, ডুম ডুম ডিক টিস ডিস টিস ট্যাং ট্যাং ট্যাং, কেমন একটা মিউজিক দিল না? আচ্ছা, গা পাকাচ্ছে, দুর্বল লাগছে, বমি বমি ভাব, ও গুড নিউজ না। গা পাকানো, বমি বমি ভাব, তারপরে কি যেন বলে, মাথা পাক খাওয়া শরীর, এরকম আনছান করা, তার মানে এটাই না যে অনলি গুড নিউজ, এটা একদমই না। হ্যাঁ, ওটা একটা সিমটমস থাকে, প্রেগনেন্সির একটা সিমটম থাকে, কিন্তু এরকম তো আমার প্রত্যেক মাসে হয়, অথচ আমার কথা তোমরা সবাই জানো, আমার প্রত্যেক মাসেই এইসব প্রেগনেন্সির সিমটম দেখা দেয়। আমি বলছি কবে পিরিয়ডটা ক্লিয়ার হয়ে যাবে, 5 দিন আমার পিরিয়ড ক্লিয়ার হয়ে যায়, 7 দিনের পর থেকে ব্যাস মনে হবে মাথা ঘুরছে। অ্যাকচুয়ালি এটা না অ্যানিমিয়ার জন্য হয়, রক্তাল্পতার কারণে মাথা ঘুরায়, আর সদ্য পিরিয়ড হয়ে গেলে পরে ব্লাড বেরোয় অনেক, তার জন্য কিন্তু এটা হয়। এবার সতীরও কিন্তু পিরিয়ড চলছে, বুঝতে পেরেছো? কি মিল, ও মাই গড, কি মিল। তো ওরও কিন্তু সেই কারণে হতে পারে। আর ওই পেট ব্যথাটা হচ্ছে অতিরিক্ত পরিমাণে রিচ খেয়ে ফেলেছে, সেটা সাইড এফেক্ট, এছাড়া আর কিচ্ছু না। আর হ্যাঁ, এন্ডোমেট্রিওসিস আছে, এন্ডোমেট্রিওসিস আছে, বুঝতে পারলে তো? এটা বললাম না, 5 জনের মধ্যে 3 জনের থাকে, তো এটা মানেই কিন্তু গুড নিউজ নয়। আচ্ছা, নেক্সট, সোয়াবিন কেন খাস রে? কেন সোয়াবিন খাস? তুই জানিস না থাইরয়েডের কারণে আমি সোয়াবিন খাইতে পারি না, আর তুই দেখায় সোয়াবিন খাবি? খা, তোর মেয়ে ভালো খায়, তোর মেয়েকে দিবি, তুই খাবি না, আমি খেতে পারি না, তুই খাবি না। যাই হোক, একটুখানি টান বাকি নেই, একটুও টান বাকি নাই। তোর প্রাক্তন
সোনাদীপ ভাই যে থাইরয়েডের কারণে সোয়াবিন খাইতে পারে না, আমিও খাবো না। এটা জাস্ট জোকিং। যা ভালো লাগে মন চায় তাই খাবি, শরীরের দিকে খেয়াল রেখে। যেটা খেলে অসুবিধা হয় সেটা খাবি না। ভাবো কারে জ্ঞান দিতাছি। আচ্ছা, শুনলাম শাশুড়ির শরীর ভালো না। ও সকালবেলা যা যা করেছে, তারপরে ওর ওই মডিউলার কিচেনের লোকজন চলে এসেছে, মিস্ত্রিরা চলে এসেছে, শুনলাম শাশুড়ির শরীর ভালো না। শাশুড়ির শরীর ভালো না, তাও সোয়াবিন আলুর তরকারি করতে বলেছে, আর একটা যেন কি করতে বলেছে, পনির মনে হয়। যাই হোক, ধন্য ধন্য। এটা মানে কি বলবো, এটা গোপন কথা না। আমি যদি কোথাও বেড়াতেও গেছি, এই যে বললো না যে ও শাশুড়ি মা রান্না করবে, ও যাবে গুরুগুরিদের বাড়িতে যাবে, আর পোস্ট অফিসে যাবে, আর কিছু কেনাকাটা করতে যাবে, ঠিক আছে? তো সেই কারণে শাশুড়িকে রান্নার দায়িত্ব দিয়ে গেল। আমি যদি কোনো সময় বাপের বাড়িতেও গেছি, আমি ঘুরতে, বিয়ের পরে ঘুরতে ওই বরের সঙ্গে 5-6 বার ওই ডিগা ওই দীঘাতে গেছি, আর অন্য কোথাও, হ্যাঁ একবার মায়াপুরে গেছি, এছাড়া আর অন্য কোথাও যাইনি। তো হচ্ছে তোমার, আমি যদি বাপের বাড়িতেও গেছি কোনো সময়, এরকম হয়েছে আমি রান্নাবান্না করে রেখে গেছি। তো এইরকম শাশুড়ি পাওয়া সত্যি কপাল করে পাওয়া যায়। দেখো, ইনকাম তো আমিও করি কম বেশি, আমি সতীর লেভেলে ইনকাম করি না, কোনোদিনও পৌঁছাতেও পারবো না, বাট আমি ইনকাম তো করি। কিন্তু সব পরিবারে বৌমা ইনকাম করলেই যে তাকে মাথায় করে রাখবে এরকমটা কিন্তু না। তো সেই দিক থেকে আমি আমার দিকে বেশি না ঝুঁকে এই দিকে চলে আসি, নতুবা গন্ডগোল হয়ে যাবে, এই দিকে চলে আসি যে সত্যি কপাল করে শাশুড়ি পেয়েছে। কপাল করে শুধু শাশুড়ি না, ননদ, পুরো গোষ্ঠী, শ্বশুরবাড়ি পুরো গোষ্ঠী অনেক ভাগ্য করে পেয়েছে। নতুবা শরীর খারাপ নিয়েও কিন্তু শাশুড়ি করে দিচ্ছে। তো যাই হোক, এইবার সতী বেরিয়ে গেল। দাঁড়াও, পয়েন্ট মিস করা যাবে না। হ্যাঁ, আচ্ছা, চা খাওয়ার সঙ্গ দেয়, এতদিন পরে হাঁচা কথা বেরোইছে, সতীর মুখ দিয়ে হাঁচা কথা বেরোইছে। সেটা কি? এই যে সকালবেলায় কুইরামি কইরা বরের সঙ্গে চিনি ছাড়া চা খায়, সেটা যে আদৌ চা না, সেটা গতকালকে বেরোয় গেছে। চিনি ছাড়া চা মানে আমি তো ইমাজিনই করতে পারি না। আমি মাঝে মধ্যে এরকম অনেকবার হয়েছে। আমার চা করার নিয়ম হচ্ছে, একটুখানি ধৈর্য ধরে শোনো প্লিজ, স্কিপ করে যাও না প্লিজ। আমি জানি তো তোমরা কোন জায়গায় স্কিপ করে যেতে পারো, কোন জায়গা মনোযোগ সহকারে দেখতে পারো, কোন জায়গা বারবার রিপিট করতে পারো। এইটুকু অ্যাজ এ ভিউয়ার্স আমার জানা আছে, তাই একটুখানি শোনো। এত মজা দিলাম। হ্যাঁ, আমি কি করছি, একবার না বহুবার এরকম হয়েছে। আমি সবসময় চায়ের জল নিই, নেওয়ার পরে আমি প্রথমে চিনি দিই, 2 চামচ চিনি, তারপরে আদাটা ঘষি। এরকম অনেকবার হয়েছে, মনের ভুলে আমি প্রথমে আদা ঘষে চিনি না দিয়েই বসায় দিছি। প্রথমবার এই বিস্কুটটা চায়ের মধ্যে চুবিয়ে যখন কামড় দিয়েছি না, 2-3টে খিস্তি মাথা বেরিয়ে গিয়ে তারপরে চামচে করে চিনি এনে গুলে গুলে খাচ্ছি। আর ইচ্ছা করে আবার পুনরায় চা বসাই, আর চিনি দিয়ে চা ফুটিয়ে যেই টেস্ট, চা নামানোর পরে তারপরে চিনি গুলে ওই টেস্ট আসে না। আর ওই চিনি গুলতে গিয়ে চা ঠান্ডা হয়ে যায়, তখন মাথা আরও গরম হয়ে যায়। তো চিনি ছাড়া চা সত্যি ইমাজিন করা যায় না। তবে হ্যাঁ, যাদের সুগার আছে বা যারা হেলথ কনসিয়াস, তারা চিনিটাকে অ্যাভয়েড করে। জানি না কিভাবে করে ভাই। আমার ডেয়ারি প্রোডাক্ট সমস্ত কিছু খাওয়া বন্ধ, তারপরও আমি রিস্ক নিয়ে খাই। মিষ্টি দেখলে কিছুতেই লোভ সামলাইতে পারি না, রিস্ক নিয়ে খাই। জানি কিছু একটা হবে, তবুও খাই। হ্যাঁ, তবে হ্যাঁ, বেশি খাই না। আমাদের বাড়িতে তো মিষ্টি আসেই না, তোমরা ভালো মতন জানো, মিষ্টি আসেই না। কোনো ভাজা পোড়া আসেই না, কোনো ফাস্ট ফুড আসেই না। তাহলে ওই মাঝে মধ্যে 1-2টো খাওয়া যায়। মানুষের সন্ধ্যাবেলা হলে চপ, সিঙ্গারা, কত কিছু আসে, মিষ্টি আসে। আমাদের বাড়িতে সেসব কিচ্ছু আসে না। তোমরা জানো আমার সন্ধ্যেবেলা রুটিন চা, বিস্কুট, মুড়ি, এই ছাড়া আমার চলবে না। মুড়ি ছাড়া আমার চা চলবে না। আর ওই বাঙালিয়ানা চানাচুরি আমার লাগবে বাদাম ভর্তি। হ্যাঁ, ইদানিং এই বাঙালিয়ানা চানাচুরের নেশা হয়েছে। বাট ওই চলো, চায়ের প্রসঙ্গ গেল। তারপরে হচ্ছে তোমার ওই শাশুড়ি চা করেছে মিস্ত্রিদের জন্য 4 কাপ, মিস্ত্রি 3 জন, আর ওর জন্য 1 কাপ। বলছে আমি তো ওকে সঙ্গ দিই শুধু, ওটা কি চা খাওয়া? এই হচ্ছে রিয়েল কথা, এটা হচ্ছে রিয়েল কথা। ওই যে আমিও চা খাই, চিনি ছাড়া চা খাই, আমিও চা খাই, আমারও অভ্যাস হচ্ছে, যদিও বা ভালো। এসব হচ্ছে ভাটের কথা, ওইসব জাস্ট একটুখানি প্রলেপ মারা কথা। হ্যাঁ, আর অরিজিনাল কথা এটাই যে ওইটা আবার চা। মানুষ রাইগে গেলে দেখবা যে কথাগুলো বেরোয় না, সেগুলো হচ্ছে অরিজিনাল কথা। আচ্ছা, নেক্সট মডিউলার কিচেন সম্পর্কে একটুখানি ও এক্সপ্লেইন করলো বলতে পারো। কোনো এক কমেন্ট কর্তা বা কেউ একটা বলেছে যে
মডিউলার কিচেন করছিস, অথচ র্যাকগুলো নিবি না। তো র্যাক ছাড়া কি মডিউলার কিচেন হয়? তাহলে করতিস না, তাহলে প্লেন করতিস। এরকম কেউ একটা হয়তো বলেছিল, সে যাই হোক কে বলেছিল ডাজেন্ট ম্যাটার, বাট উত্তরটা কি এসেছে সেটা নিয়ে বলি। যে ও চেয়েছিল যে বেশি র্যাক থাকবে না, কারণ র্যাক করলে, বেশি র্যাক থাকলে পরিষ্কার করতে অসুবিধা, র্যাক কম থাকলে পরিষ্কার করতে সুবিধা। তোকে একটা কথা বলি, র্যাকগুলো না প্রত্যেক দিন না হলেও প্রত্যেক দিন লাগবে না। কেন বলতো? কারণ পাল্লা দেওয়া থাকবে তো, ওই যে টানা পাল্লাগুলো দেওয়া থাকবে, তো ওগুলো বেশি নোংরা হবেও না। আর ওগুলো এমন স্টিল, জংও ধরবে না। ঠিক আছে, তোর ওই নিয়ে হেডেক নেওয়ার দরকার নেই। আর হ্যাঁ, খরচের বিষয়টা সেটা তো অবভিয়াসলি, আর তুই চাইবি তোর যাতে খরচ কম হয়, কিন্তু তারা চাইবে তোর যাতে খরচ হয়, এটাই নিয়ম। তো তুই যেই পরিষ্কারের কথা ভাবছিস, সেই পরিষ্কারে তোর কোনো অসুবিধা হবে না, কারণ ওগুলো জংও ধরবে না। আর হচ্ছে তুই বাসন ঝরিয়ে, মানে জল টল ঝরিয়ে নিয়ে রাখবি, কোনো অসুবিধা হবে না। আর সপ্তাহে একদিন ওই বা মাসে একদিন ডিপ ক্লিন করলেও যথেষ্ট। তোর পরিষ্কার নিয়ে চিন্তা করার দরকার নেই। করছিস যখন পুরোটাই কর। কত সুন্দর লাগছে দেখতে। আগেও তোর কিচেনের চেহারা, আমি তো ভেবেছিলাম বিফোর আর আফটার করে তুই একটা ছবি দিবি, কিন্তু তা হলো না। আমি ভেবেছিলাম এটা তুই করবি, যে এটা হচ্ছে বিফোর আর এটা হচ্ছে আফটার, ওটা দিলে বেশি ভালো লাগতো, মানে ফারাকটা বোঝা যেত। তো যাই হোক, এটা হচ্ছে ওর র্যাক নিয়ে যেই আর কি এক্সপ্লেনেশনটা দিল, সেটা নিয়ে কথা, যে ওর পরিষ্কার করতে অসুবিধা। মোটেও পরিষ্কার করতে অসুবিধা হবে না, একটু কষ্ট করবি তাহলে সবই পরিষ্কার থাকবে। আর তোর রান্নাঘর তুলনামূলক অনেক ছোট, একজন দাঁড়ালে পেছনে আরেকজন দাঁড়ানো যাবে না, ওই পাশাপাশি দাঁড়াতে হবে। তো সুতরাং ওই পরিষ্কার অপরিষ্কার নিয়ে অত ভাবাভাবির কোনো ইসে নেই। করছিস যখন পুরোটাই করে নে। আর চিমনি বসানোর জায়গাটা থাকলে আরও বেশি ভালো হতো, নতবা এই মডিউলার কিচেনে সত্যিই ধাজিয়া উড়ে যাবে। চলো, বিশ্বাস করবি সত্যি, তুই গতকালকে সোয়েটারটা কার জন্য এনেছিস, তাকে দিয়েছিস। আমি তার আগের দিন, তোর ভিডিওটা আমি আজকে করছি, অর্থাৎ আজকে হলো শুক্রবার, ভিডিওটা পাবে সবাই শনিবার দিন সকালবেলা। কিন্তু আমি শুক্রবার দিন তোর ভিডিও আসার আগেই ভাবছিলাম সোয়েটারটা আনলো, সোয়েটারটা কার উদ্দেশ্যে আনলো, সোয়েটারটা তো দিল না এখনো কাউকে। পরের দিনই, মানে কোইন্সিডেন্ট নাকি অনুমান এত মিলে যায়, বাবা কোথাকার টান, এটা কোথাকার টান। আমি ভাবছিলাম এর আগেও দেখো যাকে দিল সোয়েটারটা, যাকে দিল দার্জিলিং থেকে আসার পর তার বাড়িতেও বহুবার গেল, তারাও আসলো ওদের বাড়িতে, তখন কিন্তু দেয়নি। আমি ইমাজিন করেছি, সোয়ার অন গড, ভগবানের দিব্যি দিয়ে বলছি, আমি ইমাজিন করেছি, মানে ভাবছিলাম ওই সোয়েটারটা নিয়ে পরের দিনই ও সোয়েটারটা কার উদ্দেশ্যে এনেছে সেটা দেখিয়ে দিল। মানে ভাবা যায়, জাস্ট ভাবা যায়। তো যাই হোক, ওটা কার জন্য এনেছে তোমরা দেখেই নিয়েছো। হ্যাঁ, অনেক অনুমান এসেছিল, তার মধ্যে যাকে দিয়েছে তার নামটাও অনুমান করেছিল। অনেস্টলি আমি মারুর কথা ভেবেছিলাম, কারণ ওর শাশুড়ি মায়ের জন্য এনেছে, ওর হচ্ছে ইয়ের জন্য, কি যেন বলে, নিজের মায়ের জন্য এনেছে, এটা ভেবেছিলাম যে সারপ্রাইজ যখন বলেছে তখন। কিন্তু না, এত সহজে হবে না, কোনো কিছু হবে, আস্তে আস্তে হবে, ইন ফিউচারে দেখা যাবে। হ্যাঁ, আশা আমরা ছাড়ছি না। বিষয় হচ্ছে এটাই যে আমি ইমাজিন করলাম, অনুমান করলাম বা ভাবলাম বিষয়টা নিয়ে, আর সেটা হয়ে গেল। আমি যদি নিজের সম্পর্কে সব কিছু অনুমান করতে পারতাম। আচ্ছা চলো, ওই সোয়েটার দিতে গিয়ে ওখানেও পেট ব্যথা আবার উঠেছে, বলছে পেট ব্যথা, কি পেট ব্যথা, আমি মনে হয় পেট ব্যথাতেই মরে যাবো। কেন রে এইসব অলক্ষণের কথা বলিস? মরে যাওয়ার কথা তুই বলবি যে তুই মরবি, তুই এখন মরবি, নাকি তোর সহজ মৃত্যু হবে, নাকি তোর কঠিন মৃত্যু হবে, তুই ভুগবি নাকি না ভুগেই চলে যাবি, আমরা কেউ বলতে পারি না। ওই পেট ব্যথা কী জন্য হচ্ছে ডাক্তার দেখা, হেলামি করিস না। ওই স্পাইডের বোতল খেয়ে তোমার গ্যাস কমিয়ে দেওয়া, ওইসব টোটকা আর ইউজ না করে ডাক্তারের কাছে যা। হ্যাঁ, স্পাইডের বোতল খেয়ে, স্প্রাইট খেয়ে ওইভাবে কমিয়ে তুমি ভাবছো তুমি বিশাল বড় হনু হয়ে গেছো। পাতলা পায়খানা হচ্ছে, আমি খাসির মাংস খাচ্ছি, আমার গ্যাসের ব্যথা হচ্ছে, স্পাইডের বোতল খেয়ে নিলাম, ব্যাস নিমেষে গায়ে ব্যথা। আবার এখন বলছে পেটে ব্যথাই আমি মারা যাব। আত কেলে মাল। আচ্ছা, পেটে ব্যথার কথা ওরকমভাবে হেলাফেলা করে রাখিস না। ননদকে দেখছিস,
পেস্ট করে খাচ্ছে, তারপরেও ব্যথার জেরে উঠতে পারছে না। পেন কিলার বেশি খাওয়া ভালো নয়, পেন কিলার বেশি খাওয়া ভালো নয়। কেন যে পার্মানেন্ট, তোর ননদটা খুব ভুগছে বেশ কয়েকদিন ক্যান্সারে ভুগেছিল না, আমি যদি খুব ভুল না হই, এখন আবার এই অসহ্য ব্যথায় ভুগছে। দেখলেই বোঝা যাচ্ছে, চোখ মুখ দেখলে বোঝা যাচ্ছে, চোখের নিচে কালি পড়ে গেছে। বংশগত কিনা জানি না, তবে খুব যে কষ্টে আছে সেটা কিন্তু বোঝা যাচ্ছে। ঠিক আছে, তো এই বিষয়টা কি আর বলবো, ডাক্তার তো দেখাচ্ছে। কিন্তু তোর পেটে ব্যথাটা তুই আবার ইগনোর করিস না। তুই ভিডিও না দিলে আমি কাকে নিয়ে ভিডিও করবো রে? মরার কথা বালাই ষাট। খাওয়া দাওয়া কন্ট্রোল করলেই তো হয়, খাওয়া দাওয়া কন্ট্রোল করলেই তো হয়। যে আমি পয়েন্টে লিখছি, খাওয়া দাওয়া কন্ট্রোল করলেই তো হয়, সেটা তুমি করবে না। জিভ তোমার লক লক করবে, আবার পেটে ব্যথা, পটি হচ্ছে, কতবার পটিতে গেলাম, কতবার বমি করলাম। কন্টেন্ট আবার শাড়ি কিনছি, আবার শাড়ি কিনছিস? হ্যাঁ, তাহলে নিশ্চয়ই কেউ আসবে আবার, অথবা কোথাও তুমি যাবা আবার। এটা সাসপেন্স। কার জন্য? আচ্ছা, তোর পছন্দের থেকে তোর বরের পছন্দ ভালো। তুই যেটা পছন্দ করছিলিস তার বদলে তোর বর যেটা পছন্দ করলো সেটা কিন্তু খুব সুন্দর হয়েছে। একটা কালার দেখলাম যে পছন্দ করেছিস, আরেকটা কালার দেখলাম না। হয়তো সেমই, মানে ছাপাটাপা এক, কালারটা হয়তো আলাদা হবে। তো চলো আবারও আমরা দেখার জন্য অপেক্ষা করে থাকি, আবারও কে আসে ওদের বাড়িতে, বা ও কারোর বাড়িতে যায় কিনা। আচ্ছা, ইয়ের বাড়িতে যাবে বলছিল না, ওই যে সোনা দাদার বাড়িতে যাবে বলছিল না? না, এবারে বলেছিল আগে সোনা দাদার ওদের বাড়িতে আসতে হবে। তো হতে পারে এই কারণেও হতে পারে। যাই হোক, যেটাই হবে, সতীর্থ যখন পাবলিক শৌচালয়ে ঢুকে গিয়ে কন্টেন্ট বানাতে পারে, দেখাতে পারে, এটা পরিষ্কার। এটা পরিষ্কার না, এটা পরিষ্কার, আমাদেরকে দেখায়। তো এটাও নিশ্চয়ই দেখাবে কার জন্য শাড়ি এনেছে। কিরে, দেখাবি তো কার জন্য শাড়ি এনেছে? দেখা। আচ্ছা, নেক্সট। হ্যাঁ, তুই চা করবি, তোর বরের জন্য চা করবি, যে ইয়ে কি যেন বলে, চা পাতা খুঁজে পাচ্ছে না, চা পাতার কৌটো খুঁজে পাচ্ছে না। ওরে বাবারে, মালতী মাসিরে দিয়ে তুই শুধু তোর ঘরটাই পরিষ্কার করলি? তোর শাশুড়ির রান্নাঘরটা দেখা মনে হচ্ছে আয়লা লায়লা আইসা তোর শাশুড়ির রান্নাঘর তছ নচ করে দিয়ে গেছে। এরকম অবস্থা, আমার মনে হয় ওই আরশোলার ইঁদুরও এসে কইবে, আমাদের আগে কেউ আইছিল, কি অবস্থা রে রান্নাঘরটা। না যাবো না, ওখানটায় গেলে আমাদের গায়ে ময়লা লেগে যাবে। ভাই, এইরকম পরিস্থিতি তোর শাশুড়ির রান্নাঘরটার। আহারে, তোর শাশুড়ির রান্নাঘরটা একটু পরিষ্কার কর। ও একবার কইছিলিস না, ওই মালতী মাসে এসে পরিষ্কার করতেছিল, তুই কইলি না যে গুছিয়ে রেখো না, কিচ্ছু খুঁজে পাবো না। আমার ছোটবেলার কথা মনে পড়লো, মানে ছোটবেলা মানে বিয়ের আগের। আমি এরকম, আমার মেজো বোন বই এরকম, মানে কি বলবো, হুলুস্থুলু করে রাখতো, আর আমি গুছিয়ে রাখতাম, উল্টে আমাকে গালাগালি দিত, নাকি তোকে কে গুছাইতে কইছে, কেন কি আমি খুঁজে পাই না কোনো কিছু। এরকম পাবলিকও আছে, আর সেটা ওই সতীর বাড়ির লোকজন একা না, আমার মাইজা বোনও আছে। ঠিক আছে, সেও বলে তুই আমার জিনিসে হাত দিবি না, থাক অগোছালো হয়ে, আমার জিনিস গোছাবি না, আমি খুঁজে পাই না। এরকম পাবলিক আছে, আমার ঘরেই ছিল। কিন্তু আমার সবসময় গোছানো গাছানো থাকবে, টিপটপ থাকবে, আমার বেশ ভালো লাগে দেখতে। সত্যি বলছি, তোর কিচেনটাকে কত সুন্দর সাজিয়েছিস তুই। তোর শাশুড়ির কিচেনটাই একটু মানুষের মতন কর। একটা মানুষ হট করে ঢুকলে খুবই এ কি এখানে কি ব্যাংক ডাকাতি হয়েছে? এরকম ছড়ায় ছিটিয়ে রয়েছে সব। আমি দেখাতে ভাবতেছি তুই এরকম ছড়াচ্ছিস। ফ্রিজটারও পোটলায় করে সব ফ্রিজের মধ্যে। বাবা, ফ্রিজটা কইতেছে আমাকে কেউ বাঁচাও, তোমরা কি আছো, গলার আওয়াজ আবার বেরোচ্ছে না। ফ্রিজটার অবস্থা এরকম, একটুখানি গুছা। তো শাশুড়ি মনে হয় গুছায় টুছায় রাখে না, নতুবা তো রাখতো, গিদ্রা। আচ্ছা, হ্যাঁ, তুই একটা জানি কি বলেছিলিস, তার পরিবর্তে আমি পয়েন্টটা লিখছি, আমি না মনে করতে পারছি না। তুই, হ্যাঁ মনে পড়ছে, ওই যে চা করতে গিয়ে তুই বলছিলিস তোর শাশুড়িকে আর টেনে তুলবো না, চা পাতা কোথায় তার জন্য। তোর শাশুড়ি উঠে পড়েছে, তুই বলছিস এই যে আমি চুরি করতে এসেছি, চা পাতা, বিস্কুট, চিনি এইসব চুরি করে নিয়ে গেলাম। শোন, তুই জিনিসপত্র চুরি করতে পারিস কিনা জানি না, তবে হ্যাঁ, তুই মিষ্টি মিষ্টি কথা দিয়ে মানুষের মন কিন্তু চুরি করতে পারিস। মানুষের মন কিন্তু চুরি করতে পারে। প্রথম দিন যখন কথা হয়, ও বাবা গো, আমি কার সাথে কথা বলছি, তারপরে যেদিন আমি তোর সাথে দেখা করতে গেলাম, বাবা গো,
চারিদিকের সমস্ত প্রতিকূলতা হাঁটাইয়া দিয়া আমি পইরা মইরা তারপরে চলে গেলাম তোর কাছে। ট্রেনের থেকে নাইমা ধপাস করে পড়লাম, সব লোক দেখলো আমার পড়ছি, তাতে কি আছে, হাতের এই জায়গাটা ছুললো, ফোনের স্ক্রিনে ঘষা লেগে পুরো ভেতরের স্ক্রিন পর্যন্ত পৌঁছে গেল, ওপরের যে গার্ড থাকে সেটা। কে শোনে কার কথা, আমার যেতেই হবে, আমাকে যেইভাবে ডাকছে। ট্রেনে উঠলাম, রানাঘাটের উদ্দেশ্যে উঠলাম, তারপরে গিয়ে আমি শান্ত হয়ে বসলাম আর বললাম আমি পড়লাম, আমি পড়ে গেলাম কেন, এ বাবা আমি পড়ে গেলাম কেন। তখন হুঁশ নাই আমার কোনো কিছু। তুই অন্য কিছু চুরি করবি না, তো মানুষের মন চুরি করার ক্ষমতা তোর আছে, এইটা গ্যারান্টি, 100% গ্যারান্টি। যে কাছ থেকে তোকে একবার দেখবে সে বুঝতে পারবে। আচ্ছা নেক্সট, আচ্ছা ফার্স্ট এইড নিয়েছিস? এই যে পড়ে গেছিস, কোমরে তোর চোট লেগেছে, ওটা নিয়ে আমি গান করেছি ঠিকই, কিন্তু ওটা কিন্তু আমি জাস্ট একটু মানুষকে মজা দেওয়ার জন্য। বাট তোর এই যে পড়ে যাওয়া, নখ উল্টে যাওয়া, কোমরে চোট পাওয়া, হাঁটুতে চোট পাওয়া, এমনিতেই 30-এর পর থেকে বোন ডেন্সিটি কম হতে থাকে, মানে হাড় ক্ষয় হতে থাকে, ঠিক আছে, আমাদের মহিলাদের ক্যালসিয়ামের অভাবে। সেখানটায় তুই পড়ে গেছিস, এখানটাও তোর অবহেলা, পেরেকে তোর হাত কেটে গেছে, নখ উল্টে গেছে, টিটেনাস নিয়েছিস? আমার তো মনে হয় না। তুই যদি নিতিস সেটা তো তাহলে ভিডিওর মধ্যেই দেখতে পেতাম। আমার তো মনে হয় না। কেন রে এই সমস্ত প্রোটেকশানগুলো নিস না? ওই পেরেকে যে কেটে গেছে, ওই কোনো লোহা লক্কর টিন এসবে কাটলে যে টিটেনাস নিতে হয় জানিস না? আমার তো মনে হয় তোকে পথ চলতে কুকুর যদি কামড়ে যায় তাও তুই মনে হয় ভ্যাকসিন নিবি না। তুই এমন, ওই যে যা দেবো অঙ্গে তাই যাবে সঙ্গে, খেয়ে পড়ে মরবো, ভগবানের কাছে গিয়ে বলতে পারবো খেয়ে মরেছি, ওই সমস্ত ফালতু কথা না মানুষকে শোনাস না নিজে এই সমস্ত কথা মানিস। বুঝতে পারলি? যখন সিরিয়াস অসুস্থ হবি, ভগবান না করে তুই হোস সিরিয়াসলি অসুস্থ, কোনো সময় কাউকে চাই না যে কেউ অসুস্থ হয়ে যাক, বাট যদি কোনো সময় হোস না, তাহলে এই সমস্ত কথা না ধোপে টিকবে না। না নিজের মনকে বোঝাতে পারবি, না অন্য কাউকে শরীরকে বোঝাতে পারবি, না ডাক্তারকে বোঝাতে পারবি। এই যে তোর বরের যে সুগার হয়েছে, খুব বলিস না আমার হোক আমি দেখিয়ে দেবো খেয়ে, ওরকম মনে হয়, বুঝলেন? ওরম মনে হয়, যখন যার হয় তখন সে বোঝে। এই যে আমার থাইরয়েড, একটা দিন সোয়াবিন খেলে কি হয় আমি তবু খাই না, সোয়াবিন যে আমার কি প্রিয় একমাত্র আমি জানি। থাইরয়েড হয়েছে, আমি যখন দিল্লি গেলাম কোনো উপায় নেই, 2-3 দিন টানা সোয়াবিন খেয়েছি থাইরয়েডকে অগ্রাহ্য করে, যে কিছু করার নেই, রান্না বান্না করে ভিডিও করে আমি পারছিলাম না, আরও রান্নাঘর ছেড়ে দিতে হতো, পিজি রান্নাঘর এরকমই, আধা ঘন্টা ঊর্ধ্বে 1 ঘন্টার মধ্যে তোমাকে ছেড়ে দিতে হবে, তারপরে অন্য একজন যাবে রান্না করতে। অনেক কন্ট্রোল করে চলতে হয়। হ্যাঁ, ও আমার কিচ্ছু হবে না, ওইটা ভুল ধারণা, ওটা বোকামি। যাই হোক, সবচেয়ে বড় আমি বোকা, আমি তাও জ্ঞান দিই যদি মানুষের কাজে লাগে। ও যখন ঢোকাচ্ছে না, মানে ক্যামেরা দিয়ে করছে যে 1 2 3 আমার হাত দেখো, আমার হাতে কয়েকটা রেখা, তোর হাতের রেখা ভালো, তোর আয়ু অনেক, তোর অনেক পয়সা হবে, তোর অনেক পয়সা, হাতের রেখা সব পরে নিয়েছি, ঠিক আছে, তোর বর তোকে খুব ভালোবাসবে, তোরা আমৃত্যু দুজন একসঙ্গে থাকবি, তারপরে হচ্ছে কোনো অশান্তি হবে না, তারপরে হচ্ছে প্রচুর পরিমাণে টাকা হবে, টাকার উপরে তুই বসে নাচবি, তারপরে হচ্ছে তোর সব কিছু হবে যদি তুই নিজে ঠিক থাকিস, এগুলো সব কিছু হবে। তোর হাতের রেখা পড়া হয়ে গেছে। তারপরে যখন খুললাম, কি কিচেন দেখানোর কথা, ফ্রিজ দেখাচ্ছে কেন, আমি তখনও বুঝতে পারছি না যে ফ্রিজের উপরে ও একটা স্টিকার লাগিয়েছে, ঠিক আছে, আমি তখনও বুঝতে পারছি না। পরে যখন ঢোকালো না, কিচেনের দিকে ঢোকালো, আমি কি যেন চেঞ্জ লাগছে, তখনও বলছে এইটা আমি এই অনলাইন থেকে অর্ডার করেছি, ওই যে আমি যেরকম টাইলস পেপার লাগিয়েছি সেরকম টাইলস পেপার ও এনে ওর ওই গ্রানাইটের উপরে ওইটা লাগিয়ে দিয়েছে, যেহেতু সাদার সঙ্গে ও যেই তোমার মডিউলার কিচেনের যে পাল্লাগুলো, সেই পাল্লাগুলোর রঙের সঙ্গে সাদাটা বেশ ভালো যাবে, হ্যাঁ, সেই কারণে ওপরটা সাদা করে দিয়েছে। খারাপ লাগছে না, এই হচ্ছে বিষয়। আমি একা লাগিয়েছি, কেমন এবড়ো খেবড়ো হয়ে রয়েছে, যদিও বা ওটা ওই বলে না দাঁড়া কাটা দেওয়ালে, ওটা যদি পুট্টি করা দেওয়াল হয় তাহলে বেশি ভালো যায়, আর নিচে শানের উপরে বা পাথরের উপরে লাগালে পরে এরকম সুন্দরই ফিটিংস হয়। আর এগুলো হচ্ছে মিস্ত্রি লাগিয়ে দিয়ে গেছে, তো তার জন্য ফিনিশিং এত সুন্দর এসছে। ওটা মনেই হচ্ছে না ওটা টাইলস পেপার, ওটা মনে হচ্ছে সাদা পাথর অথবা টাইলস লাগিয়েছে। ভালো লাগছে, সত্যি দারুণ লাগছে। ছোট হলেও
মানে কিচেনের বলে না ওটা ভোলটাই পাল্টে গেছে, কিচেনের ভোলটাই পাল্টে গেছে, সুন্দর লাগছে। রঙের চয়েসটা সুন্দর হয়েছে, রঙের যে চয়েসটা, ওই যে পাল্লাগুলোর যে রঙের চয়েস, ওটাকে ডিপ অরেঞ্জ কালারই হয়তো বলবো, যে কালারই হোক কালারটা সুন্দর হয়েছে। আর ওটা যে সাদা করে নিয়েছিস জানি না কতদিন টিকিয়ে রাখতে পারবি, হলুদ ফলুদ পরলে দাগ হয়ে যাবে, তবে কালোটার সঙ্গে ওটা যাচ্ছিল না, সাদাটার সঙ্গে যাচ্ছে। ওভারঅল মডিউলার কিচেন সুপার সুপার হয়েছে। এবার আসি যেটা সম্পর্কে তুই জানতে চেয়েছিস, হ্যাঁ, যে চালের বালতিটা কোথায় রাখবি, কারণ ওটা ওই জায়গাটা তুই ডাস্টবিন বালতি রাখতে চেয়েছিস। চালের বালতি ঘরে রাখা যায়, চালের বালতিকে, চালের বালতি বল, চালের ড্রাম বল, বা চালের পাত্র যেখানে চাল রাখা হয় সেটাকে কিন্তু লক্ষ্মীর সঙ্গে তুলনা করা হয়। তো সেটাকে তুই আরামসে ঘরের একটা কোনায় রাখতে পারিস। খাট তো বক্স খাট, খাটের নিচে ঢুকাতে, ও হ্যাঁ, তোর খাটের মধ্যে, তোর বক্সের মধ্যেই তো ঢুকাতে পারিস। আর তোর খাটটা তোলা তো খুবই ইজি, ওখানেও রাখতে পারিস, ঘরে যদি জায়গা না থাকতে পারে, জায়গা যদি না থাকে সিঁড়ির উপরে রাখতে পারিস, কত জায়গা আছে, সিঁড়ির উপরেও রাখতে পারিস। তো এই তো এতগুলো জায়গার কথা বলে দিলাম, ঠিক আছে? তো চলো ভিডিওটা তাহলে এখানেই এন্ড করছি। শারীরিক সুস্থতা কামনা করি। এই বয়সে পড়ে ঠরে গেলে না, সত্যি বলছি, বয়স হচ্ছে তো সত্যি ভীষণ লাগে। আমি সেবার পড়ে গিয়ে আমার মাথা ফেটে গেল না, আমার মনে হচ্ছিল আমি বাঁচবো না। যখন মাথাটা ফেটে গেছে না, শোন সত্যি আমার ওই সময়টা, তুই তো পড়ে গেছিস ধাপাস করে, তোর কোথাও ফাটেনি। আমার ডিসেম্বর মাসে আমি বিয়েতে যাব, তার আগে আমি যে পড়ে গেলাম, যেদিন যাব বিয়েতে তার আগের দিনই পড়ে আমার মাথাটা ফাটলো। সেই দিন রাত্রেবেলা গিয়ে আমি, আমার সেলাই দিতে হয়নি, ওই জায়গাটা আর কি মলমপট্টি করে দিল, একটা টিটেনাস নিলাম। শোন আমার কথা, দেখ আমি বলি কেন, আমি সেগুলো করি তাই। টিটেনাস নিলাম একটা, তারপরে এসে সারা রাত ঘুমাতে পারলাম না, কারণ ঠিক এই জায়গাটায় ফেটেছে। আমি তো মাথায় রাখতে পারছি না, না চিত হয়ে তো কোনো প্রশ্নই নেই, না এই পাশে রাখতে পারছি, না এই পাশে রাখতে পারছি, সারা রাত ঘুমাইনি। পরের দিন কিন্তু আমি বিয়ে বাড়ি গেছি। এটা বলে মনের জোর, বুঝতে পেরেছিস তো? সেই দিন আমার মনে হচ্ছিলো, যখন মাথা ফেটে গেছিলো, মনে হচ্ছিলো আমি বাঁচবো না। আয়নার সামনে এসে আমি সঙ্গে সঙ্গে কী করেছি জানিস তো, সঙ্গে সঙ্গে 1 সেকেন্ড দেরি করিনি, সাথে সাথে ডিপ ফ্রিজের থেকে ওই বরফের ট্রেটা বের করলাম, বের করে একদম বেসিনের মধ্যে ঢাললাম বরফের টুকরোগুলো ঢেলে গামছার মধ্যে পেঁচালাম, পেঁচিয়ে তারপরে সাথে সাথে দিয়েছি। কি জ্বালা করছিল, কি জ্বলছিল, রক্ত দেখছি টপ টপ করে বেয়ে পড়ছে। কাকে ফোন করলাম? বরকে ফোন করলাম, না পেরে বরকে ফোন করেছি মনে হয়। না 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 না, বরকে ফোন করিনি, সীমা দিয়ে এসছে কোনো কারণে, সীমা দিয়ে এসে দেখে আমার এই অবস্থা। হ্যাঁ, এসে দেখে সীমা দিয়ে আমাকে এসে দেখে এই অবস্থা। তারপরে তো সীমা দিয়ে আমাকে দেখে বললো, মানে আমার যা এসে বললো যে না শুধু বা বেশি কাটেনি, ফেটে গেছে, সেইটাই রক্ত বেরোচ্ছে, এইরকম টুবলা হয়ে গেছিলো, এইরকম টুবলা। বরফ দিয়ে সেটাকে পজিশনে আনলাম। তারপরে তখন ছিল শীতকাল, আর মাথায় দিতে হবে আমার শ্যাম্পু, কারণ আমি একটুখানি ডাই করেছিলাম তার জন্য। ভাব, সবে রক্ত পড়াটা বন্ধ হয়েছে বরফ দিয়ে, আর গরম জল দিয়ে স্নান করেছি, আর রক্ত বেয়ে পড়ছে। ভাবতো মনের পরিস্থিতি, আমি বাড়িতে একা, শ্বশুর শাশুড়ি ননদের বাড়ি, ওখান থেকে তারা বিয়ে বাড়িতে যাবে, সেই জন্য ননদের বাড়িতে গেছে, আর আমি বাড়িতে পুরো একা। তারপরে বরকে ফোন করলাম, বর তো শুনেই তাড়াতাড়ি আসলো। বর এসে তারপরে ডাক্তারের কাছে নিয়ে গেল, টিটেনাস দিল, তারপরে বাড়ি আসলাম। পরের দিন বিয়ে বাড়ি গেছি, বুঝলি? কোনো কিছু ফেলনা না, কোমরে যে লেগেছে ডাক্তার দেখিয়ে নিস। এখন তুই বুঝবি না, এখন দুদিনে সেরে গেছে মনে হবে, কিন্তু পরবর্তীতে গিয়ে কিন্তু এই ব্যথাটা চাগর দেবে, বুঝতে পেরেছিস? এত ভালো করে না কেউ বুঝাবে না, শোন কথা বলি। চলো বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা।